সঠিক সময়ে অফিসে এসে ভিক্টরকে হাতে নাতে ধরলো রাহি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে রাহি রাহুলকে বলছে যে আমি বুঝতে পেরেছি তোমার আবার খেলাতে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। রাহুল তো কথাটা শুনেই রেগে যায়, বলছে কি আমার মাথা শয়তানের বাসা? আরে তোমার সঙ্গে আমি কি শয়তানি করেছি? রাহি তখন রাহুলকে বলছে, আরে বাবা তুমি কি সবসময় ঝগড়ার মুডে থাকছো নাকি? আমি তো শুধুমাত্র ওটা কথার কথা বলেছি। অপরদিকে দেখা যাচ্ছে হ্যারি তো অনির সঙ্গে দেখা করতে চলে গেছে। হ্যারি তো এবার অনিকে নাটক করে করে বলছে যে এই এখান থেকে যাচ্ছিলাম, একটা বন্ধুর বাড়িতে এসেছিলাম, তাই ভাবলাম যদি তুমি ফ্রি থাকো আমার সঙ্গে দেখা করবে। অনি তখন হাসতে হাসতে হ্যারিকে বলছে যে আর বেশি নাটক করতে হবে না, বলো না অনেকদিন দেখা করনি, দেখতে ইচ্ছা করছিল তাই জন্য দেখা করতে ডেকেছো। হ্যারি এবার কি বলবে তোতলাচ্ছে, তো হ্যারি এবার গিয়ে অনির জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে। তো অনি তো এবার আইসক্রিমটা খাচ্ছে আর হ্যারিকে জিজ্ঞাসা করছে যে কি গো তিতলির খবর কি? তিতলির নামটা শুনেই তো হ্যারি পুরো চুপ হয়ে যায়। অনি তখন হ্যারিকে বলছে কি গো তুমি কিছু বলছো না কেন? হ্যারি তখনই অনিকে বলছে যে কি আর বলবো, ওই তিতলির নামটা শুনলে না আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে। আসলে সেদিনের পর থেকে তো আমি আরো ভয়ে আছি। হ্যারি তো এবার কথাটা বলেই একদম চুপ করে যায়। হ্যারি এবার মনে মনে বলছে এই রে, আমি কি বলতে যাচ্ছিলাম। অনির তো এবার সন্দেহ হয়, হ্যারির কাছে এসে বলছে কোন দিন আর কি ঘটনা? হ্যারি তো এবার কথাটাকে ঘুরিয়ে দিয়ে অনিকে বলছে না না ও কোনো দিন নয়, ওই যে সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে। এই নিয়ে আমি একটু তিতলির জন্য চিন্তা করছি, জানো তো ওই তিতলির মধ্যে না একটা অদ্ভুত চেঞ্জ এসেছে। আমি তো কথাটা শুনেই অবাক, বলছে চেঞ্জ এসেছে, সেটা আবার কিরকম চেঞ্জ? হ্যারি তখন বলে যে এই যেমন ধরো ও আজকে সকালবেলা মন্দিরে সকলের জন্য নাকি পুজো দিতে গেছিল, আর আজকে আবার হঠাৎ করে বলছে যে নাকি সকলের জন্য রান্না করবে। আবার এটা বলছিল যে রাহির মতন নাকি ভালো পড়াশোনা করে ও আরো অনেক বড় জায়গায় পৌঁছানোর কথা বলছিল। এগুলো শুনে আমার কি মনে হচ্ছিল জানো তো, ওই যে কথায় আছে না ভূতের মুখে রাম রাম। উনি তখন হাসছে আর হ্যারিকে বলছে তাহলে এটার উপর আবার চিন্তার বিষয় কি আছে? হ্যারি তখন বলছে এই যে ও বেশি ভালো মানুষই দেখাচ্ছে সেটাই তো আমার চিন্তার বেশি বিষয়। যদিও আমরা সকলে মিলে ওর ওপর নজর রাখছি, তুমি চিন্তা করো না। অপরদিকে দেখা যাচ্ছে রাহুল রাহিকে বলছে রাহি আমাদের মধ্যে কিন্তু কথা হয়েছিল যে আমি যদি টুর্নামেন্ট জিতে যাই তারপর তুমি এমনিতেই আমার জীবন থেকে চলে যাবে। তাহলে সকলের জন্য তুমি এত কিছু করছো কেন? তুমি এইভাবে সকলের জীবনে ঢুকে সকলের জীবন কেন এরকম ভাবে ওলট পালট করে দাও, আমাকে উত্তর দাও। আই তো এবার রেগে যায়, বলছে কি উলট পালট করেছি আমি? রাহুল তখন বলছে এই যে আজকে সকালে বাবা বললো আর তুমি সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে ছুটে চলে গেলে কেন? আই তখন রাহুলকে বলছে শোনো রাহুল, আমি না সবে বাড়িতে ফিরেছি, তোমার সঙ্গে আমি এইসব বিষয় নিয়ে এখন আর ঝামেলা করতে চাই না। রাহুল তখন বলছে কিসের ঝামেলা? ঝামেলা তো নিজের ভালোবাসার মানুষের সঙ্গে লোকে করে, আর তুমি কে যে তোমার সঙ্গে আমি ঝামেলা করব? আর তো রাহি আর রাহুল ঝগড়া করতে করতে ঠিক তখনই দেখা যাচ্ছে রাহি যখন রেগে মেগে ওখান থেকে চলে যেতে যাবে রাহির শাড়িটা রাহুলের হুইল চেয়ারে জড়িয়ে পড়ে। এই তো এবার রাহুলকে বলছে রাহুল তুমি আমার শাড়িটা ছাড়ো। রাহুল বলছে আরে বাবা আমি শাড়িটা ধরিনি। রাহি তখন দেখতে পাচ্ছে যে রাহুলের হুইল চেয়ারেও শাড়িটা জড়িয়ে গেছে। রাহি তো এবার রাহুলকে বলছে রাহুল তাড়াতাড়ি শাড়িটা ছাড়াও, দরজাটা খোলা আছে, এক্ষুনি কেউ চলে আসবে। রাহুল তো এবার অনেক চেষ্টা করছে হুইল চেয়ারের ভেতর থেকে শাড়িটাকে ছাড়ানোর, কিন্তু শাড়িটা এমনভাবে চাকার সঙ্গে জড়িয়ে গেছে যে রাহুল তো কিছুতেই খুলতে পারছে না। রাহুল তখন রাহিকে বলছে এইভাবে হবে না, তুমি আমাকে খাটে বসাও আমাকে ধরে ধরে। রাহি যখন এবার রাহুলকে খাটে ধরে বসাতে যাবে ঠিক তখনই তো দেখা যাচ্ছে যে হুইল চেয়ারটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। সঙ্গে রাহির গা থেকে পুরো শাড়িটা খুলে হুইল চেয়ারের সঙ্গে বেরিয়ে গেছে। রাহি তো এবার রাহুলকে বলছে রাহুল তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। রাহুল তখন নিজের জামাটা খুলে রাহিকে দিয়ে দেয়। রাহুল তখনই এবার রাহির কাছে ক্ষমা চাইছে, বলছে রাহি আমি বুঝতে পারিনি কি করে হুইল চেয়ারটা ওইভাবে বেরিয়ে চলে গেল। রাহি তো এদিকে সঙ্গে সঙ্গে রাহুলের জামাটা নিজের গায়ে পরে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে মিমু, অনি আর রাধিকা মিলে সকলে রাহুলদের বাড়ির দিকেই আসছিল, মানে ঘরের দিকে। ঠিক তখনই অনি দেখতে পায় যে রাহুলের হুইল চেয়ারটা সেখানে চলে এসেছে, আবার হুইল চেয়ারের সঙ্গে রাহির শাড়িটাও জড়িয়ে রয়েছে। অনি মিমু এবার সেটা দেখে তো ভাবছে হয়তো অন্য কিছু ব্যাপার আছে। এবার সেখানে তো টিম টিম ছিল, টিম টিম এবার শাড়িটা দেখেই ভেবেছে হয়তো মামির কিছু একটা হয়েছে। ও ছুটতে ছুটতে তো এসেছে, বলছে মামি মামি। অনি আর মিমু তো অনেক করে চেষ্টা করছে টিম টিমকে আটকানোর, কিন্তু টিম টিম তো ঘরের ভেতরে চলেই আসে। অনি আর মিমুও তো পেছন পেছন চলে এসেছে টিম টিমের। ওরা তো এবার রাহুল আর রাহিকে দেখেই নিজেদের চোখটা বন্ধ করে নেয়। টিম টিম তো খুব পাকা ছেলে, বলছে এ বাবা মামার জামা মামির গায়ে।
রাহুল তখন অনিকে বলছে এই এটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যা তো। তো টিমটিম তখন বলছে আমি দেখে ফেলেছি মামার জামা মামির গায়ে, আমি সকলকে গিয়ে বলে দেবো। উনি তো এবার টিমটিমের মুখটা চেপে ধরে বলছে টিমটিম বাবা শোনা তুমি চলো এখান থেকে, তুমি কিচ্ছু দেখো না। এই বলেই তো টিমটিমকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে রাহি তো খাটের একটা কোণায় বসে খুব কাঁদছে। রাহুল তখন রাহিকে বলছে রাহি তুমি কেঁদো না, আমি শাড়ি আনার ব্যবস্থা করছি। অপরদিকে দেখা যাচ্ছে বাইরে তো অনি আর মিমু মিলে হুইল চেয়ার থেকে রাহির শাড়িটা খুলবার চেষ্টা করছে। রাধিকা অনি আর মিমুকে বলছে তাড়াতাড়ি তোরা শাড়িটা খোল, এক্ষুনি বড়রা কেউ চলে আসবে। মিমু তো এবার অনেক কষ্ট করে শাড়িটা খুলে ফেলে। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে কনক রাহুলের জন্য খাবার নিয়ে চলে এসেছে। কনক তো এবার ওদেরকে দেখে বলছে এই তোরা এখানে কি করছিস রে। মিমু তো এবার সঙ্গে সঙ্গে কনককে দেখেই শাড়িটা পেছনে লুকিয়ে নিয়েছে। কনক এবার সকলকে বলছে তোরা এবার সাইড দে তো, আমি রাহুলের জন্য খাবারটা নিয়ে যাই। তখনই তো আদিকা মিমু সকলে মিলে আটকাচ্ছে কনককে, বলছে না না খাবারটা নিয়ে যেতে হবে না ঘরের মধ্যে। উনি তখন কনককে ভুলভাল বোঝাচ্ছে, বলছে এখন দাদাভাইয়ের খাবার কোনো ইচ্ছা নেই, পরে খাবারটা নিয়ে আসবে, যাও তুমি এখন। মিমুও তো অনেক করে কনককে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কনক তো কিছুতেই বুঝছে না। এবার কনক হঠাৎ করে দেখতে পায় যে রাহুলের চেয়ার ওখানে পড়ে আছে। কনকের তো এবার সন্দেহ হয়, বলছে রাহুলের চেয়ারটা এখানে কি করছে, আর তোর হাতের পেছনে কি। মিমুকে বলছে, মিমু তো এবার পুরো ভয় পেয়ে গেছে, হাতের পেছন থেকে শাড়িটা লুকিয়ে রেখে দিয়েছে। এবার কনক জোর করতেই মিমু আবার কি করবে, বাধ্য হয়ে শাড়িটা দেখায়। কনক তো সেটা দেখেই অবাক, মিমুকে বলছে রাহির শাড়ি তোর হাতে কি করছে। টিমটিম তো এবার খুব পাকা, কনককে বলছে আরে দিম্মা তুমি বুঝতে পারছো না, ওটা তো মামির শাড়ি, মামি ভিতরে মামার জামা পরে বসে আছে। তো দেখা যায় জিয়াও সেখানে চলে এসেছে। জিয়া এসে কথাটা শুনেই রেগে যায়, বলছে মানেটা কি, রাহি রাহুলের শার্ট কেন পরবে, তোমরা বলো কি হচ্ছে এখানে। কনক এবার রেগে মেগে রাধিকাকে বলছে তোমার ভাইয়ের এই লীলা খেলা শেষ হলে ওকে খাবারটা দিয়ে দিও, নাও এবার ধরো। এরপর কনক তো ওখান থেকে রেগে মেগে চলে যায়। জিয়া এবার তাড়াতাড়ি করে যখনই রাহুলের ঘরে ঢুকতে যাবে সঙ্গে সঙ্গে তো মিমু এসে সামনে দাঁড়ায়। মিমু জিয়াকে বলছে জিয়া একদম কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, সরি ম্যাডাম। অপরদিকে দেখা যায় রাহুল তো অনেক কষ্টে রাহির জন্য শাড়িটা এনে দিয়েছে। রাহুল এবার রাহিকে বলছে এই নাও শাড়িটা পরে নাও। রাহি তো কেঁদেই যাচ্ছে। রাহুলকে বলছে তোমার খুব কষ্ট হয়েছে না এই শাড়িটা আনতে গিয়ে। রাহুল তখন রাহিকে বলছে তুমি আমার কথা ভেবো না, তুমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নাও। রাহি তো কেঁদেই যাচ্ছে। রাহুল তখন সেটা দেখে মনে মনে বলছে আমি কোন রাহিকে দেখছি, আমার রাহি তো কোমর বেঁধে আমার সঙ্গে ঝগড়া করে, আর এই এতটা কাঁদছে। এভাবে ওকে ভেঙে পড়তে, এইভাবে ওকে অসহায় হয়ে কাঁদতে তো আমি দেখিনি। আচ্ছা রাহি কাঁদছে তাতে আমার এত কষ্ট হচ্ছে কেন, এর আগে তো কারোর কান্না আমার এতটা কষ্ট দেয়নি, তাহলে রাহির বেলা কেন আমার এতটা কষ্ট হচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে রাধিকা তো খুব জোরে জোরে রাহুলকে ডাকছে বাইরে থেকে, বলছে ভাই এবার থাক, তুই তাড়াতাড়ি খেয়ে নে, পর্যন্ত তো খাবার এনেছি দেখ। ইমুও তো জোরে জোরে ডাকছে, বলছে ভাই এবার দরজাটা খোল। এদিকে রাহুল তো রাহিকে তাড়াতাড়ি করে বলছে রাহি শাড়িটা তাড়াতাড়ি করে তুমি পরে নাও, আর তুমি কেঁদো না। এবার তো রাহি উঠে শাড়িটা তাড়াতাড়ি করে পরে নেয়। অপরদিকে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে ভিক্টর তো অফিসে চলে গেছে। অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে কম্পিউটার থেকে 5 মিনিটের জন্য সিসিটিভি ফুটেজটা লক করে দিয়েছে। এবার ভিক্টর তো সমস্ত ফাইলপত্র ঘেঁটে কী সব ডকুমেন্ট সব বের করে নিয়েছে। নিয়েই বলছে যে শ্বশুরমশাই আপনার বোধহয় আর ছাদে স্টেডিয়ামটা বানানো হলো না, আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। এই বলেই তো ডকুমেন্টসগুলো সব কিছু জেরক্স করে সেটা নিয়ে নেয়, আর আসলগুলো ফাইলের মধ্যেই রেখে দেয়। তো ডকুমেন্টসগুলো তাড়াতাড়ি করে ভিক্টর ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে কেটে পড়ে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রাহি কি এই ভিক্টরকে হাতে নাতে ধরতে পারবে, ওর আসল রূপটা জানতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।